যে দুই পাশে তো সিগন্যাল দিছে, কেউ সিঙ্গেল দিছে, এটা ঠিক আছে, এটা ঠিক হয় না, কিন্তু আমি টাকা দেখলাম যে ট্রেনটা দূরে আছে, চলে যেতে পারবো, এই জন্য আমি আসলাম। এখন তো রেল আসতেছে না, ক্রসিং তো ফ্রি আছে, তাই এখানে ঢুকছে আর কি। পুরো বিশ্বে স্বীকৃত রেল একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা, কিন্তু দেশের প্রেক্ষাপটে রেল যে কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা প্রায়শই দেখি। অব্যবস্থাপনাতেই এখানে নিয়ম। রেল ক্রসিংয়ের উভয় পাশে 4 লেনে প্রতিবন্ধক দণ্ড থাকার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র 2টি। লেভেল ক্রসিংয়ের নিয়ম মানতে অনীহা পথচারীদের উদাসীনতায় চলতি বছর ফেনীতে 7টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 8 জন। বিপরীত রাস্তার দুপাশে প্রতিবন্ধক দণ্ড না থাকায় সিগন্যাল অমান্য করেও চলাচল করছেন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমি তো জানি না রশি খোলা আছে, এই জন্য দেখছি। এখন একটা বাড়া আসলে এখানে ঢুকছে, আমি আবার ইউটার্ন লিতেছি, অসুবিধা না ভাই। সিগন্যাল তো দিচ্ছে, অ্যাক্সিডেন্ট হলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা ভাইয়া বুঝছি, এটা তো আমার দোষ হচ্ছে, আমি নিজে স্বীকার করতেছি, বুঝলেন না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় রেল ক্রসিংয়ে সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি ও তার মা ফাতেমাতুজ জোহরা। ক্রসিংয়ের উভয় পাশে বিপরীতমুখী সড়কে প্রতিবন্ধক দণ্ড নামানো থাকলেও অটোরিকশা বিপরীত পাশ দিয়ে রেল লাইনে উঠে যাওয়ায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। গেট ফালানোর পর রং সাইডে গাড়িগুলি ঢুকে যায়, তো গাড়িওয়ালাদেরকে এদিকে সচেতন না হলে আমরা একলা কিছু করতে পারবো না। আমরা চাই খুব দ্রুত প্রত্যেকটা রেল গেটেই ভেরিয়েন্টগুলা ভালোভাবে পর্যবেক্ষণ করা হোক। এখানে দুর্ঘটনা বারবার হইতে আছে, এ পর্যন্ত 30-35 জন লোক মারা গেছে। এখানে পথচারীরা অসচেতন এবং যারা ড্রাইভার আছে, সিএনজি ড্রাইভার এবং টমটম ড্রাইভার, তারা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চালানো পারে না দেখে আমরা এই সকাল থেকে এখনো রাত পর্যন্ত 10টা পর্যন্ত আমরা রোডটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। কর্তৃপক্ষ বলছে সচেতনতার অভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারীরা। অধিকাংশ অসচেতনভাবে থাকে, তারা খেয়াল করে না যে গেটটা যেহেতু বন্ধ হয়েছে, তখন কোনো না কোনো দিক থেকে ট্রেন আসতেছে। তারা একটু সচেতন হলে এটা দুর্ঘটনাটা এড়ানো সম্ভব। অধিকাংশ দুর্ঘটনায় ঘটে যে উল্টা দিক দিয়ে প্রবেশের কারণে। অথবা তাদের যদি যাওয়া একান্তে প্রয়োজন, তার দুই দিকে অন্তত দেখে পারাপার হয়, তাহলে আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটনা বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ফেনী গুদাম কোয়ার্টার রেল ক্রসিং এলাকা দিয়ে প্রতিদিন যাতায়াত করে 32টি যাত্রীবাহী ও 8টি মালবাহী ট্রেন, তাই এটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবেও চিহ্নিত। প্রতি 24 ঘন্টায় ফেনী গুদাম কোয়ার্টার রেল ক্রসিং দিয়ে পারাপার হয় প্রায় 40টি ট্রেন। চলতি বছরই 7টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। দুর্ঘটনা না ঘটা পর্যন্ত চোখ খোলে না কর্তৃপক্ষের, তাই বছরের পর বছর অরক্ষিত রেল ক্রসিংগুলো। এম এ আকাশ, কালের কণ্ঠ, ফেনী।